আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সংযমী জীবনযাপনের আদর্শ। তিনি শুধু হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করতেন এবং এমন কিছু খাবার এড়িয়ে চলতেন যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বা অপ্রীতিকর গন্ধযুক্ত ছিল। আজকের ভিডিওতে আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন খাবার পছন্দ করতেন না এবং এর পেছনের কারণ কি। তাহলে চলুন শুরু করা যাক। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই গাছ অর্থাৎ রসুন বা পেঁয়াজ খায় সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে, কারণ যা কিছু মানুষের জন্য কষ্টদায়ক ফেরেশতারাও তা অপছন্দ করেন। সহিহ মুসলিম 564। এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ ও রসুন খাওয়াকে অপছন্দ করতেন, বিশেষত মসজিদে প্রবেশের আগে, কারণ এতে দুর্গন্ধ ছড়াতে পারে। তবে রান্না করা পেঁয়াজ রসুন গ্রহণ করা বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি গরম খাবার খেতে পছন্দ করতেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খুব গরম খাবার খেও না, কারণ এতে বরকত নেই। তাই খাবার একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করো। মুসনাদে আহমদ 8359। এই হাদিস আমাদের শেখায় খুব বেশি গরম খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দিষ্ট প্রাণীর মাংস খেতেন না, যদিও তিনি এগুলো হারাম ঘোষণা করেননি। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গুহ বা বড় গিরগিটির মাংস খাচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অপছন্দ করেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, এটা কি হারাম? তিনি বললেন, না, তবে এটা আমাদের অঞ্চলের খাবার নয়, তাই আমি এটি খেতে ভালোবাসি না। সহিহ বুখারী 5537, সহিহ মুসলিম 1946। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দিষ্ট খাবার অপছন্দ করতেন, কিন্তু সেগুলো হারাম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের সংযমী ছিলেন এবং অতিরিক্ত খাদ্য গ্রহণ করতেন না। তিনি বলেছেন, আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট, যা তার পিঠ সোজা রাখার জন্য দরকারি। যদি বেশি খেতেই হয় তবে 1/3 খাবারের জন্য এবং 1/3 পানির জন্য আর 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। তিরমিজি 3380। এই শিক্ষা অনুযায়ী অতিরিক্ত খাবার গ্রহণ পরিহার করা উচিত এবং পরিমিত খাবার খাওয়াই সুন্নতি অভ্যাস। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দিষ্ট খাবার কেন পছন্দ করতেন এবং কিভাবে তিনি পরিমিত খাবার খাওয়ার গুরুত্ব দিয়েছেন। আসুন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলার চেষ্টা করি এবং আমাদের খাদ্যাভ্যাসকে সুস্থ ও পরিশুদ্ধ রাখি। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে আরও ইসলামিক ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।